গ্রামের মহিলাদের পাশাপাশি যুবক যুবতীদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। কাঁচা চা পাতা দিয়ে কিভাবে হস্তশিল্পের মাধ্যমে চা উৎপাদন করা যায় বুধবার প্রশিক্ষণ শুরু হলো ব্লক অফিসে। সদর ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকার মহিলারা প্রশিক্ষণে এসেছিলেন। হস্তশিল্পজাত চা উৎপাদনের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল বলে দাবি। জলপাইগুড়ি সদর ব্লকের আশেপাশে প্রচুর ক্ষুদ্র চা বাগান রয়েছে। প্রত্যেক চা বাগানকে বটেফিল লিভ কারখানায় চা পাতা বিক্রি করতে হয়। অনেকের সময় কাঁচা পাতার দাম পান না চাষিরা। ক্ষুদ্র চা বাগানের কাঁচা চা পাতা দেখে চা উৎপাদন করা হয় কারখানার যন্ত্র ছাড়াই। এদিন চায়ের সঙ্গে যুক্ত অভিজ্ঞতায় উপস্থিতি হাতে কলমে বোঝানো হলো চা কিভাবে তৈরি করতে হবে। ক্ষুদ্র চা চাষীদের সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, হাতে তৈরি চা বিদেশে খুব ভালো প্রভাব হয়েছে। চা রপ্তানিতে ছাড় হয়েছে। এর প্রথম ব্লক প্রশাসনের তরফে ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি খুবই সাফল্য হবে এই উদ্যোগে। সদর ভিডিও মিহির কর্মকার বলেন, বটেলিফ কারখানা ছাড়াও চা উৎপাদন করা যাবে প্রশিক্ষণের মাধ্যমে বোঝানো হচ্ছে। এর জেরে চা পাতার দাম কম থাকলে চা উৎপাদন করে লাভবান হবেন কৃষকরা। মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় বলেন, আমাদের এখানে ক্ষুদ্র চা বাগান রয়েছে। চা পাতার দাম 12 থেকে 14 টাকা হয়ে যায়। সেক্ষেত্রে নিজেরাই যদি চা উৎপাদন করে সেক্ষেত্রে লাভবান হবেন তারা। এটা হচ্ছে এই যে উদ্যোগটা বিডিও সাহেবের, আমার মনে হয় যে চা অধিষ্ঠিত এলাকার আজও অব্দি কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে এরকম কোনো আধিকারিক এরকম নিয়েছে আমরা প্রথম দেখলাম, এবং আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে সাম্প্রতিককালে ভারতবর্ষের সাথে মানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা চুক্তি হচ্ছে, বাণিজ্য চুক্তি, এবং আমেরিকার সাথেও একটা ইউএস ইন্টারিম একটা এগ্রিমেন্ট হয়েছে, এফটিএ, ফ্রি ট্রেড ট্রেডিং। সেখানে চাকে কিন্তু বিনা শুল্কে প্রবেশের কিন্তু যেমন ইউরোপিয়ান কান্ট্রিতে যাবে সেরকম আপনার আমেরিকাতেও যাবে, এবং আমেরিকা এবং ইউরোপে কিন্তু এই ধরনের স্পেশালিটি হাই ভ্যালু এক্সোটিক টি, হ্যান্ডক্রাফটেড টির কিন্তু একটা বিরাট মার্কেট আছে। তো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে, আমরা জলপাইগুড়ি জেলাতে এটা শুরু করেছিলাম, এখন 4 জন মোটামুটি প্রোডাকশন করছে, এবং আমরা চাই ভবিষ্যতে গ্রামের যারা প্রান্তিক মানুষ আছেন তারা এগিয়ে আসুন এবং নিজেদের বাগানও থাকতে হবে, বা তারা যদি খুব ভালো কোয়ালিটির পাতা কিনে যদি এটা বানাতে পারেন, তাদের একটা বিকল্প আয়ের শুধু হবে না, আমাদের একটা সামাজিক আর্থসামাজিক উন্নতির একটা নতুন পথ খুলে যাবে। এবং আরেকটা কথা যেটা, যে আমরা এটাতে বেশি প্রাধান্য দিচ্ছি মহিলাদের, কারণ মহিলাদের কিন্তু একটা মিডাস টাচ আছে, মনে রাখবেন চায়, যেইটার কিন্তু একটা ভ্যালু, ওম্যান এম্পাওয়ারমেন্টের ভ্যালু আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ওয়ান অফ দ্য পার্ট। সুতরাং এই যে উদ্যোগটা বিডিও সাহেবরা নিলেন বা আমাদের জেলা প্রশাসন নিল, এটা একটা দিনে যদি আমরা, এবং ব্লক প্রশাসন যেটা নিল, এটা যদি ঠিকমতো আমরা চালাতে পারি, এবং আমার দৃঢ় বিশ্বাস ভালো উদ্যোগ সফল হবে, এবং এটা সফল হবেই। এবং আমরা জলপাইগুড়ির যে একটা তিস্তা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে আমরা আমাদের নদীর সাথে, আমাদের গ্রামীণ মানুষের অর্থনীতির সাথে, আমাদের প্রান্তিক মানুষের অর্থনীতির সাথে আমরা একটা সুদৃঢ় পথে এবং সুউচ্চতায় নিয়ে যেতে পারবো বলে এটা আমি বিশ্বাস করি। এবং আমরা জেলা সমিতির পক্ষ থেকে ওনাদের প্রশিক্ষিত করা, যেন একটা অর্গানিক যাতে তারা কালচার তাদের মধ্যে হতে পারে, সেটাও আমরা ব্যবস্থা করব। এবং আমরা সর্বোপরি চাই যে আমাদের এই যে উদ্যোগ আজকে, বিশেষ করে ব্লক প্রশাসনের যে উদ্যোগ, সেই উদ্যোগ সাফল্যের মুখ কামনা করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আজকে আমরা যেহেতু উত্তরবঙ্গের চা একটা বিরাট বড় অর্থনৈতিক মাধ্যম, আজকে আমরা এই সদর ব্লকের যুবক যুবতীদের চা যে হাতে তৈরি করা সম্ভব, মেশিন ছাড়া, কারখানা ছাড়া, সেই হাতে তৈরি করা চা কিভাবে বানাতে হয় সেই প্রশিক্ষণ আমরা দেওয়ার জন্য আজকে উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগের আজকে শুভ আরম্ভ হলো। এখানে আমাদের মধ্যে চায়ের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিত্বরা রয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব রয়েছেন, এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিবর্গ, তাছাড়া যারা ট্রেনিং নেবে তারাও উপস্থিত আছেন, এসএইচজি গ্রুপের দিদিরা উপস্থিত আছেন, এবং চায়ের কারখানা থেকে মানে চায়ের দোকানদার যারা জলপাইগুড়ির মান্যগণ্য দোকানদার তারাও এখানে উপস্থিত আছেন। আমি সকলের উপস্থিতিতে আজকে এই ইনগ্রেশনটা করলাম, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে চাকে ঐতিহ্যে রূপান্তরিত করা এবং তার সঙ্গে আমাদের এলাকার যুবক যুবতীদের স্বনির্ভরতার পথ দেখানো। হঠাৎ করে এরকম উদ্যোগ, ট্রেনিংটা আমাদের বিডিও অফিসেই হবে, আবার কখনো কখনো ফিল্ডে হবে, কারণ কি জানেন, চা পাতা কিভাবে তুলতে হয় সেটাও শেখানো হবে, তার সঙ্গে সঙ্গে কিভাবে চা তৈরি হয় সেটাও শেখানো হবে। সুতরাং কখনো কখনো ফিল্ডে হবে, কখনো কখনো ঘরের ভিতরে হবে। চা পাতাটা পাবে কি করে যারা এই কাজটা করবে? হ্যাঁ, তারা কিভাবে কিনবে, কিভাবে ক্রয় করবে, কাদের কাছে? এটা বেশ, যারা চা আমরা তাদেরকেই টার্গেট করেছি মূলত, যারা ছোট ক্ষুদ্র চাষি, যাদের অলরেডি চা বাগান আছে, তাদেরকে টার্গেট করেই কিন্তু এই অনুষ্ঠানটা আমরা করেছি আর কি, মানে
তাদেরকে আমরা মূলত ট্রেনিংটা দিচ্ছি। তাহলে কি প্রথম অবস্থা যাদের চা বাগান রয়েছে তারাই এই সুযোগ পাবে? তারা যে কোনো লোক সুযোগ পেতে পারে। আমরা তাদের সঙ্গে প্রথমত যোগাযোগ করেছি, কারণ তাদের কাছে চা পাতাটা অ্যাভেলেবেল, এবং যদি কেউ মনে করে বাইরে থেকে এসে শিখতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তারা বাইরে থেকে কিভাবে চা পাতা জোগাড় করবে সেই বিষয়েও আমরা তাদেরকে ধারণা দেব। আমাদের এই চায়ের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গরা ধারণা দেবেন। তারপরে তারা পরবর্তী ক্ষেত্রে তাদের জীবিকা অর্জনের ক্ষেত্রে এই বিষয়টাকে কাজে লাগাতে পারে। যারা ট্রেনিং নিতে ইচ্ছুক তারা কিভাবে যোগাযোগ করবে? তারা আমাদের ভিডিও বিষয়ে যোগাযোগ করবে।